এই গার্মেন্টস গার্মেন্টস না সে বলে দেন এরকম না ভালো বুঝে হারেন খেলা এরকম আছে কে হতো না আমি তো খেলা এটা কি করো সব ঘুরে দাও এলো ক্যামেরার সামনে কথা বলবো এই যে আপনারা যে আজকে কেউ ভর্তি ছিলেন না বা গতকাল ছিলেন এরকম 5 দিন গেছে পিছনের পার্ট হলো কি সাউন্ডে বক বকা সাউন্ড পিছনের পার্ট সামনে এই দুইটা জিনিস মুখস্থ করবে পিছনে ব্যাক পার্ট সামনে হলো ফ্রন্ট পার্ট রাইট আর এই সাইডে কি করা সাইড সাইড সে বুঝে পিছনে হলো ব্যাক পার্ট সামনে হলো ফ্রন্ট পার্ট সাইড হলো সাইড সে এই যে মাঝখান দিয়ে ইঞ্জিনের নাম কি এটার নাম হলো ইনসিয়েট ক্লিয়ার একজনের ধরছে পারে না এটা তাহলে আমারই ব্যর্থ এর কদিন আগেও কিন্তু শিখাইছিলাম পেন হয়তো অনেকের মনে নাই এটা হলো কি ব্যাক পকেট এটাও এটা ব্যাক রাইস এটা ব্যাগ এই যে এই এটার নাম কি যেটা রোলিং ব্যাক পকেট রোলিং পুরোটা হলো ব্যাক পকেট রোলিং যখন এর আলাদা পার্ট হয়ে পকেটের জয়েন হয় তখন হলো ব্যাক পকেট জয়েন নাম হলো ব্যাক পকেট কিন্তু পিছন সাইডে এটার নাম কি লুপ সামনে হি দুইটা পকেট আছে ফরন্ট পকেট আর এটার নাম হলো ফরন্ট পকেট রোলিং বুঝতে পারছি ফরন্ট পকেট রোলিং এটার নাম যে স্টিচ আর ভিতরে আছে হলো জিপার ধরে বেসিক্স এটা আমি এটা বুঝিয়ে দিলাম এটা আছে কি তো বলে তো নাই বটম হেম এত গুণের লোক কথা কবে বক বকা সাউন্ড হইব তাহলে সে বুঝতে পারবো না সবাই স্ট্রং আছে এর নাম কি বটম হেম এখন ওই একটা দুটোটার নামই কিন্তু বটম হেম বুঝছেন এবং কি আপনারা শিখে নিজেরা একজন দায়িত্ব নেবেন যে আমি শিখাইতেছি তোমরা দেখো বাচ্চা শরীরে কিছু নাই ওই লোকের অভিজ্ঞতা বাড়বো যে শিখাইতেছে যারা শিখে তার অভিজ্ঞতা বাড়বে ইন্টারভিউ কিছুই দেয় নাই মনে করো এই কানসাই এই এটার নাম কি এটার নাম ধরতে পারো না কানসা পরে বাংলা কানসা মিশন ভবন কেস করে জানি ববিন কেস নাই এক প্যাকে কানসা মেশিনে কোনো ববিন কেস নাই আমার লোকে ববিন কেস নাই বিরোধে ববিন কেস নাই মন থাকবো এই দাদা কইছেন নি না কোন নাই এই মোটামুটি নাম ক্লিয়ার আছে না এই যে কোন নাম লেভেল কানসার মাথার মধ্যে হলো এটা হলো কথা বুঝতে পারছেন নিজেরা মেশিনে করবে সিঙ্গেল ফোল্ডারে সময় যে সিঙ্গেল ডাবল প্লাই গুলো চলবে না এই ডাবল প্লাই আলাদা হয়েছে ডাবল প্লাই সিঙ্গেল প্লাই দিছে ডাবল প্লাই দিছে এবার দুটো তো ডাবল প্লাই হ্যাঁ ওগুলো কইরে রাখতেছে মাথা আটকে দিছে সেটাতে আমরা মোটামুটি এটা 2-4 দিন পর পরে আপনারা একটু টাইল দিবেন কাজের ফাঁকে ফাঁকে যারা বুঝে সেম বুঝে মনি বুঝে ওকে যাত্রা ধরে আসবেন যে ভাই বলেন সমস্যা ভুলে গেছি কাজ করান শিখেন তাহলে আপনি অভিজ্ঞতার বাড়বো আপনি ভালো বুঝেন মিলে আরেকজন বুঝে না ওরা বুঝাইতেছেন না এই থেকে আপনি নিজেও মিলে দিতেছেন ও তো পারেই নতুন মেশিনে বসলে দেখেন দেখান আরো বেশি বেশি দেখে একটা ভোটার বানান জীবন ভোট আপনাকে ভোট মানুষের কল্যাণে কাজ করেন এটাও তো একটা কল্যাণ এই যে আপনারা যারা মনে করেন যে ভালো পারেন যারা চাকরি নিছে না চাকরি হ্যাঁ তারা কাজ করতেছে না এরকম কাজ করবেন আপনারা অভিজ্ঞতা অর্জন করার জিনিসটা খারাপ না এলে অভিজ্ঞতা নিতেছেন আপনার নিতেছেন
দেন সমস্যা নেই। কাঁচা মেশিনে ইউজ করলে 2 নিডেল সিলে রাখা 17 নিডেল পর্যন্ত লাগানো যায়। কথা বুঝতে পারছেন? 17 নিডেল পর্যন্ত লাগানো যায়। ফিরোটা 3 নিডেল পর্যন্ত ইউজ করা যায়। একটা হলো লোপার, একটা হলো নিডেল। লোপারের সুতা, নিডেলের নিডেলের সুতা। যেমন না নিডেলের সুতা লোপার দেওয়া যাবে না, লোপারের সুতা নিডেল দেওয়া যাবে। বুঝতে হবে সুতার আর এক নাম কি থ্রেড, কেউ কয় কোন গার্মেন্টসে একটা জিনিসের 3-4 টাকার নাম থাকে। কথা বুঝতে পারছো? যে এই ধরনের এগুলা আউট নলেজটা একটু বেশি রাখবো সবসময়। আউট নলেজ বেশি রাখতে হবে। সবাই ট্রেন মিশনে কাজ করবা, অবলগে কাজ করবা, সমস্যা নেই। সমস্যা আছে মেশিনের বই থেকে তো লাভ নাই। সব করবা, সব একজন পারে না, নিয়ে গা আমার কাছে ওর ভুলটা দিয়ে হ্যাঁ দিয়ে সব থাকতে দিবে, যদি ভুল হইতেছে যে করো আমরা শুনে আমার বলবো যে না আমার কথা শোনো না, অটোমেটিকলি তুমি মাতবরি করা শিখো, দেখো যে তোমার চাকরি আগে হবে। কারণ তুমি তো আর তুমি ভুল একজনকে করতেছো, তুমি ধরতেছো, এই ভুলটা জানি তোমার না হয়। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই মুহূর্তে অ্যাবসেন্ট করেন না, কেউ অ্যাবসেন্ট করা অনেক ক্ষতি। লোকজন মনে করো যে অপারেটর ব্যাপক পরিমাণে অপারেটর চায়, তাও শুরু হয়ে গেছে। আজকে তো সকালবেলায় দিয়ে রুম খালি। আর্জেন্টিনার খেলা চলছে, কি করছে কি মানে খেলার মধ্যে গেছে, তাহলে তো আমি বুঝি না খেলা দেখবার গেছে। আমি তো একবার গিরে এরকম সব ফাঁকা। আমি আবার চিন্তা আসলে মানে পুনঃ টাইপের চাইবো কিন্তু আর্জেন্টিনার খেলা। আমি সকালে বললাম যে আর্জেন্টিনা বলে দিল না, আসলে কি না শোনেন আমার কাছে। শোনেন আপনাকে আমি আর একটা কথা বলি, কোনো মেশিন ডিস্টার্ব থাকলে যে কোনো লোকে নাই কোনো সমস্যা নাই, এক কাজ করবে সুতা কাটে ঠিক করে দেবেন, আমি কোনো সমস্যা নাই। কাঁচায় কাজ করবেন, কোনো সমস্যা নাই। বুঝাইবেন মেশিন যদি ডিস্টার্ব না হয়, এইভাবে কাজ করেন। একজন কাজ করেন, কাজ করতেছেন মনে করেন আমি বসে রয়েছি, আমি তো আমার চোখে তো সে লোক করবোই, সে লোককে আমার বলবো আমার যে হেল্প করছে তার আমার হেল্প করতে হবে না? অবশ্যই। আমার দিকে বাইরে করে নেবেন এরকম না। অর্থাৎ আপনি কাজ করেন, 2-3 জনের দায়িত্ব নেন যে আমরা কাজ করাবো, কাজ করান, পরে অপারেটর বানান, নিজেরও জানি সঠিক হয়েছে। তার মধ্যে চাকরি পেয়েছেন বলে ও পাইছে, ও পাইছে ওর কাছে 2-3 লোক 4 লোক শিখছে, জীবন করে ও অবস্থা দিকে আছে না একটা বিষয়। আছে আরো অনেকে আছে মনে করেন যে এটা কাশি আছে, নিজে হাতে ধরে কাশি আছে, বলে এটা গরম করবো আর কি। হাতে ধরে কাশি আছে, সিএমটা আসলো দেখছে, সিএমটা ভিতরে গেছে, কাশি নেই 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 এটা সামিন ভাই, সামিন ভাই, সামনে এরকম লাগার ঝামেলা হতো আমি ভাই কত ঝামেলা ভিতরে, আমি ভিতরে গেছি কাজ করে না, কি ছেলে কাজ করে তাও পেরে না, এরা দিকে আইছে ভাই এখানে না কি ছেলে কাজ করতেছে, আমি বলে কি ছেলে কাজ করে না তাই দুঃখজনক ব্যাপার। আর হলো মানে মনে মনে আর ওর বিষয় হলো কি আসলে আমার কাছে যতদিন থাকে ওরা না আমার কথা ফোনে দেখা হলো, ডাক্তার দেয় বা কথা হয়, তোমরা যে বিষয়টা বললো বিষয়টার সাথে দেখা হলে আমি বলবো এটা তো কষ্টজনক কি বলে, এটা একটা দুঃখজনক বিষয়। ওটার সমস্যা হলো তো আমি চাকরি দিয়ে দিচ্ছি, তাই না? এসব আগে আমি চাকরি দিয়েছি সামনে আগে মানে এটা জিনিস কি আমরা চাই যে সবাই আপনার হেল্পের মাধ্যমে হেল্প করবো না। মনে যদি গেছে সকালে একটা অপারেটর যদি যায় ভাই তাই না, আমরা তাহলে একদিনে করবো, তাই না? আমরা তো একটু ভাই এত সাপোর্ট শুরু করি আসলে একটা বিষয় তোরা বাচ্চা মনে করেন ভাই যে বাক্য বললেন ভিতরে আপনার সায়ন ভাই কিন্তু সেই নিচ্ছে তাহলে ইন্টারভিউ রাকিবের কথা ওইটা রাকিব ভাই বলুন আমি বলেন, রাকিব ভাই বলুন আমি নিজে রেখে দিই, বলুন না বলতে পারবো রাকিব তো রাকিবের একটা জিনিস কি আমি আমার না আগ্রহ মাঝে মাঝে যাই, ঠিক আছে, বললাম যে কাজ কাম দেওয়া সমস্যা সারাদিন পরিশ্রম করে এটাই হয় না, মানে এতটা অ্যাক্টিভ হয় না। দেখা
একটা জিনিস এই ট্রেনিং সেন্টার থেকে একটা অপারেটর যে কাজ করতেছে আর অপারেটর কাছে তারা হেল্প করতেছে, এটা রাকিবের পেছনে বললে জানে যে এই ট্রেনিং সেন্টারে অবশ্যই হেল্প করে, যতটুকু পারে করে। এরকম অনেক আছে, আমারও পরিচিত অনেক লোক আছে, ওরাও ওইটা ফোন দেয় আমার যে আপনার কেউ অপারেটর আছে। একটা অপারেটর মনে করো যে একটা লাইন সেন্টার বলে বস রাখবে একদম এরকম না যে মার্কেটের ভাই আমার রাখতে এরকম পাকিস্তান তো সাপোর্ট তো অনেক দরকার। দেখি তার দুপুরে হইলেই না না। আর যারা ভিতরে ইন্টারভিউ করবেন আমি আবারও বলে দিই, যদি বলে মেশিন কন্ট্রোল নাই, জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে, ব্যাপক আকারে খারাপ লাগে। ঠিক আছে বন্ধু?